গত ১ মাস ধরে এই ফোনটা আমি আমার পার্সোনাল ফোন হিসেবে ব্যবহার করছি। আর এই কয়েকদিনে এই ফোনের কিছু সমস্যা আর এমন কিছু অবাক করার মতো তথ্য আমি জানতে পেরেছি। আমি মনে করি এটা অবশ্যই তোমাদের জানানো দরকার। আর তোমাদের বলে রাখি, ইনফিনিক্স নোট এজ নিয়ে এটাই হতে চলেছে আমার লাস্ট ভিডিও। তো এই ফোনের ভালো দিকগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে এটার ডিসপ্লে। 3D কার্ভড অ্যামোলেড 1.5K রেজুলেশনের 120 হার্জের রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনে। এই বাজেটের মধ্যে এরকম ডিসপ্লে কোয়ালিটি অনেক রেয়ার। এরপরেই হচ্ছে এটার ব্যাটারি। এত পাতলা একটা ফোনের মধ্যে 6500 mAh এর একটা ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং, তার সাথে সেলফ ফিলিং ব্যাটারি টেকনোলজি, বাইপাস চার্জিং, এগুলো কিন্তু এই বাজেটের ফোনের মধ্যে অনেক রেয়ার। এছাড়াও এই ফোনের প্রসেসর, স্পিকার, এগুলো নিয়ে প্রশংসা করলে কম হয়ে যাবে। কিন্তু এটার খারাপ দিক যদি বলতে হয়, প্রথমেই বলবো এখানে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে UFS 2, যেটা এই দামে আমার কাছে মোটেও ঠিকঠাক মনে হয়নি। তারা এই ফোনে যেই মিডিয়াটেক ডায়মেনসিটি 7100 5G প্রসেসরটি ব্যবহার করেছে, সেটা UFS 3 সাপোর্ট করে। তারা চাইলেই এখানে UFS 3.1 ব্যবহার করতে পারত। দ্বিতীয়ত, এই ফোনের ক্যামেরা। এত বাজেটের ফোন হওয়ার পরেও এই ফোনে মেইন ক্যামেরা হিসেবে একটি মাত্র ক্যামেরা পাচ্ছি, যেটা আমার কাছে এই ফোনের খারাপ দিকগুলোর মধ্যে একটি মনে হয়েছে। তবে এই বাজেটে যদি মার্কেটের অন্যান্য অফিসিয়াল ফোনগুলোর দিকে তাকাই, তাহলে এটাই আমার কাছে ঠিক মনে হয়। মানে ওভারঅল বলা যায় সবকিছু মিলিয়ে ইনফিনিক্স নোট এজটাই বেস্ট।